ট্রেনে আজকে প্রচুর ভিড় হয়েছে। একটু জায়গা কি বলছো শিবাঙ্গী? মাকে খুঁজছো? মা চলে বালি স্টেশনে প্রচন্ড ভিড় হয়েছিল ট্রেনে, এই নামলাম, এ বাপরে যাই। কত ভিড়, প্রচুর ভিড়। চলে এসেছি মায়ের মন্দিরে, আর আজকে প্রচন্ড ভিড় হয়েছে, এত ভিড় যে কি বলবো। আমাদের আসতে একটু দেরিও হয়ে গেছে ট্রেনের জন্য, আরো সকালে বেরোনো আমাদের উচিত ছিল। টালা নেওয়া হয়ে গেছে, এবার যাই পুজোটা দিয়ে আসি। প্রচন্ড ভিড়, পুজো দিয়ে চলে এসেছি, আর এখন একটু খাওয়া দাওয়া করবো। প্রচন্ড ভিড় হয়েছিল, কি বলবো, যা হোক করে শুধু পুজোটা দিয়েছি। সবাই আছে, তোমার বোন আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাব হচ্ছে বেলুড় মঠ। তো পুজো দেওয়া তো কমপ্লিট হলো, অনেকক্ষণ এসেছি সকালবেলা, মুখ চোখ একদম শুকিয়ে গেছে। মা হারিয়ে গেছে, যা কি হবে। এর আগে পুজো দিতে এসেছিলাম একবার, কিন্তু একদম ফাঁকা ছিল পুরো, আর আজকে এত পরিমাণে ভিড় যে কি বলবো। একদম বালির ওই ব্রিজটা আছে, ওখান থেকে লাইন দিয়েছিলাম, আর কি বলবো, লাইন আর শেষই হচ্ছে না, এত লাইন। তো যা হোক করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এবার যাব হচ্ছে বেলুড় মঠ। তো এখান থেকেই লঞ্চে চাপবো, দেখি কি হয়। অনেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু এখনই বাজে প্রায় 2টো, পুরো দুপুরই হয়ে গেছে। এই নে, কি করছে রে? কত ভিড় শুধু দেখুন। গঙ্গা পার হয়ে লঞ্চে করে চলে এসেছি বেলুড় মঠ, ভিতরে চলে এসেছি। আজকে আসাটাই আমাদের উচিত হয়নি, না জাইমু? আরে এদিকে কি করছে? ঘাটে নাম না, তুই কি আছে? চলে এসেছি স্টেশনে, বেলুড় স্টেশনে। এবার ট্রেন ধরে সোজা বাড়ি তারকেশ্বর।
আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি আসার পর, কারণ এতই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে কি বলবো, সারাদিন না খাওয়া দাওয়া, আবার ওই যে লাইন দিয়ে পুজো দেওয়া, আবার ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা, বসার জায়গা পাইনি। তো কি বলবো, যা হোক করে বাড়ি এসছি, জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে দুটো খেয়ে ভাত খেয়েই শুয়ে পড়েছিলাম। সেই যে শুয়েছি, তো সকালবেলায় উঠেছি, এত মাথা যন্ত্রণা যে কি বলবো। আমাদের কালকে যাওয়াটা একদমই ঠিক হয়নি। আমরা ভেবেছিলাম হয়তো রবিবারে ফাঁকা থাকবে, কিন্তু মানে একটু মানে ভিড়টা অল্প থাকবে, কিন্তু যা পরিস্থিতি দেখলাম, এত ভিড়ভাট্টা যে কি বলবো। আমরা একদম বালির যে ব্রিজটা আছে, তো ওখান মানে বালির ব্রিজ পেরিয়ে গেছে, সেইখান থেকে আমরা লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্য। প্রচুর পরিমাণের ভিড় হয়েছিল। আপনারা যদি যান দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, তো কোনো দিনও রবিবারে যাবেন। আমরা ভেবেছিলাম রবিবার দিনই ফাঁকা থাকবে, হয়তো ছুটির দিন তো। আরে ওরে বাপরে, এত ভিড় যে কি বলবো, বলার মানে কথা নয়, এত ভিড়। তো যা হোক করে পুজোটা দেওয়া হলো। পুজো দেওয়ার পর ভাবলাম যে আদ্যাপীঠ যাব, এত বেলা হয়ে গেছে আর গেলাম না। তো যাওয়ার ইচ্ছা ছিল আর যাওয়াই হলো না। দিদিকে বললাম চলুন বেলুড় মাঠে যাই, দিয়ে একদম বাড়ি। দক্ষিণেশ্বর আমার যাওয়ার কথা ছিল না, মানে কালকেই যাওয়ার কথা ছিল না, যাব অনেক দিন থেকেই বলছিলাম আপনাদের দাদাভাইকে যে পুজো দিয়ে আসি, চলো যাই, গেলেও ভালো লাগবে। তো ওর কাজের জন্যে যাওয়া হলো না। কালকে তো আমি এখান থেকে তো একাই গিয়েছিলাম, দিদি ঠিক করলো যে কালকে যাব। কালকে ধরো রবিবার ছিল, আর স্কুলও ছুটি, দিদির শিবমেরও পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি। তো সেই জন্য যাওয়া হলো রবিবারে। আর আমাকে সকালবেলা ফোন করে বললো তুমি তাহলে চলো আমাদের সাথে। তো আপনাদের দাদাভাই বললো যে তুমি চলে যাও, আমি যেতে পারবো না, তুমি একাই চলে যাও, আমার কাজ আছে। ওর একটু এখন কাজের চাপাচাপি বেশি, সেই জন্য আমি একাই গেলাম। আর গিয়েছে ওরকম মানে কি বলবো, ভিড় ভাড়টা। আর পুজো দেবো বলে না খেয়েই গেছি, কিছুই খেয়ে যায়নি, যে পুজো দেবো না খেয়েই গেছি। তো তারপরে সর্দি, আলু ভাজা, মুড়ি, পরোটা এসব করে নিয়ে গেছিলো বাড়ি থেকে। তো ওখানে অতগুলো লোকজন খাওয়া হয়েছে দুটো দুটো করে, তারপর আর বাইরের কোনো জিনিস আমরা খাইনি। তো পুজো দেওয়ার পর তো ওগুলো খেলাম, খাওয়া দাওয়া হলো, দেখলেন। আর তো কি বলবো, আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন লোকের এত ভিড়ভাট্টা। আর আমি যে একা মানে ভিডিও করব ভালো করে, সেই পজিশনও নেই। এত মানে কি বলবো, এত পরিমাণের ভিড় হয়েছিল। তো যাই হোক, মা সবার মঙ্গল করুক, সবাইকেই ভালো রাখুক। করে তো পুজোটা দেওয়া হয়েছে। সকালবেলাও আমি উঠতে পারিনি, পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কি বলবো। ওষুধ মানে প্যারাসিটামল ছিল, খেয়েছি। খেয়ে এখন একটু ভালো লাগছে। মা আজকে রান্নাবান্না নিজেই করেছে, কাজকর্ম নিজেই করেছে, আমি কিছুই করতে পারিনি। এই দুপুরবেলা জাস্ট দুটো ভাত খেয়ে আমি এই আপনাদের সামনে এলাম। যাই হোক, যদি দক্ষিণেশ্বর কোনো দিন যান, রবিবারে অন্তত যাবেন না, আমাদের মতো নাহলে ফ্যাঁসাতে পড়বেন। আমি কোনো দিনও এত ভিড়ে পুজো দিইনি, এত ভিড় হবে আমরা জানতামই না। সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, সর্দি, ছোটো জামাইবু, দিদির শাশুড়ি, আর ওই তো ছোটো ছোটো ছেলে মেয়েগুলো ছিল। তারকেশ্বরে আসার পর আপনাদের দাদাভাই আমাকে আনতে গিয়েছিলো তারকেশ্বরে, আর দিদিরা ওইদিকে চলে গিয়েছিলো। দিদিরা বলছিল আমাদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি আর যাইনি, আমিও সুজাও বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।